হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি। অ্যাকচুয়ালি যতটা বলা যায় যে খুব ভালো আছি, কিন্তু ততটা ভালো আমি নেই। আজকের কিন্তু আমার মনটা ভীষণই বিষণ্ণতায় ভুগছে। ভীষণ কষ্টকর আজকের এই দিনটা। মানে আমার কষ্টকর বলতে কি, মন থেকে নয়, কোনো শরীর থেকে নয়, এটা শুধুমাত্র উপরিতল ভাগটাই হচ্ছে কি আমার কষ্ট। যে কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফোনের বিষয়। আমার ফোনটা না বন্ধুরা খারাপ হয়ে গেছিলো। দীর্ঘ 6 দিন পর আমি দোকানে দিয়ে আবার নিয়ে এসেছি 6 দিন পরে। তো পুরোপুরি তার আগে যখন একদিন বৃষ্টি হয়েছিল রেমাল, তো সেই সময় আমার হচ্ছে ফোনের নেটওয়ার্কটা উড়ে গেছে। পুরো 4 দিন টানা ফোনে নেটওয়ার্ক আসেনি। তারপরে দিয়ে এলাম দোকানে দিয়ে গিয়ে বললো যে ফোনের জিওর হচ্ছে আইসি উড়ে গেছে। তো টাওয়ারটার জন্য আমি করলাম 2 দিন আমার রেখে দিতে হয়েছে। মোট আমার চার থেকে প্রথমে 4 দিন, তারপরে 2 দিন, 6 দিন ফোনটা খারাপ ছিল। আজকে দোকান থেকে নিয়ে আসার পর দেখলাম সেই সমস্যা আবার হচ্ছে, আবার সেই নেটওয়ার্কের সমস্যা। আমি কিন্তু এত টাকা খরচা করে ফোনটা ঠিক করিও আমার কোনো লাভ হলো না বন্ধুরা। শেষমেশ হয়তো ফোনটা হচ্ছে কি আমার খেলনার মতোই পড়ে থাকবে বাড়িতে। যেহেতু কোনো কাজ করছে না, সেহেতু সেই ফোনটা রেখেই বা আমি কী করব। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা চলে এলাম। ঠিক সন্ধে বলবো না, সন্ধে এখনও গড়াতে অনেকটা বেলা আছে। তো তার আগে না আমার মেয়েটা একটু হচ্ছে কি একটুখানি সিমুই খেতে চেয়েছে, তো সে কারণে আমি একটু সিমুইটা করছি। সিমুইটা রান্না করার সঙ্গেও কিন্তু আমার কোনো হচ্ছে কি এর মধ্যে কোনো ভালো লাগছিল না। মনে হচ্ছিল ফোনটা কিভাবে ঠিকঠাক হবে, আবার কিভাবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সেই বিষয়টা নিয়ে না মনটা আমার খারাপ ছিল। তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো মনটা ভীষণ বিষণ্ণতায় ভুগছে। তো এখানে দেখো আমার সিমুইটা দিয়ে দিয়েছি গরম জলে। প্রথমে জলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম উষ্ণ। তারপরে যখন একটু বেশি ফুটেছে, তারপরে আমি সিমুইটা দিয়ে দিয়েছি তার মধ্যে। আর দিয়ে একটুখানি নেড়ে নেব, কেন যে সিমুইটা না নাড়লে না লেগে যাবে। আর হচ্ছে কি সিমুইটা গায়ে লেই হয়ে বসে থাকবে। তো সে কারণে আমি একটু বারবার করে নেড়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো বন্ধুরা, সিমুইটা হয়ে এখনও আসার অনেকটা সময় আছে। সিমুইটা এখনও পর্যন্ত হয়নি, সিমুইটা হওয়ার একটু দেরি আছে। তো তবুও যেন আমার মনে হচ্ছিল ফোনটা যদি আমি আবার একবার করে নতুন করে পেতাম, নতুন করে যদি একটা ভাব আসতো ফোনের মধ্যে যে না ফোনটা অল্টারনেট ভালো হয়ে গেছে, তো আমার মনটা কিন্তু খারাপ হতো না। আমার মনটা কিন্তু সেই যতই আমি যা কিছুই করি না কেন, যা কিছুই খাই না কেন, যতই খুশিতে থাকি না কেন, তবে একটা দিক কিন্তু আমার খারাপ লাগবে যে ফোনটা যদি খারাপ হয়ে যায়, এই মুহূর্তে তো ফোনটা আমি কিনতে পারবো না, আমার মনটা খারাপ হয়ে যাবে। আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না। তবে যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেক কথাই তোমাদেরকে সাথে শেয়ার করে নিয়েছি, অনেক কথাই বলে ফেলেছি। তবে কেউ কিন্তু তোমরা মন খারাপ করো না আমার মতো। তোমাদের মন সবসময় ভালো থাকুক, প্রফুল্লিত থাকুক, এটা আমি ভগবানের কাছ থেকে কামনা করি। তো চলো, আজকে সিমুইটা রান্না তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এখানে দেখো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু দূর থেকে মনে হচ্ছিল অল্প, কিন্তু অল্পই না, যথেষ্ট বেশি আছে। মানে সিমুই অনুযায়ী যথেষ্ট দুধটাও বেশি ছিল। তো এখানে সিমুইটা হচ্ছে কি গরম হচ্ছে, দুধ সাথে দিয়ে দিয়েছি। আর গরম জলের সাথে সিমুই, তার সাথে হচ্ছে কি দুধটা কিন্তু বন্ধুরা আমি ঠান্ডায় দিয়েছি। দুধটা কিন্তু আমি এর আগে গরম করিনি, যেহেতু আমি গরম জলে আর গরম সিমুইয়ের মধ্যে হচ্ছে দুধটা দেবো, সেহেতু আমি ঠান্ডায় দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করেই রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে দিয়েছি। তো এখানে দেখো সিমুইটা ফুটে উঠেছে, অনেকটাই ফুটে গেছে। আর সিমুইটার পরিমাণটা অনেকটা কম ছিল, যেহেতু আমি আর ও খাবো, সেহেতু আমরা দুজনের জন্যই করেছিলাম, হাজব্যান্ডের জন্য করিনি। কারণ হাজব্যান্ড হচ্ছে কি অনেকটা রাত করে আসবে, সে খাবে কি খাবে না তারও কোনো ঠিক নেই। তো সে কারণে আমি ওর জন্য করিনি বেশি করে, তাই একটুখানি আমাদের মা মেয়ের জন্যই করেছি। আর সিমুইটা করেছি, দেখো বন্ধুরা সিমুইটা ফুটছে, টকবক করে সিমুইটা ফুটছে। আর সিমুইয়ের মধ্যে কিন্তু কোনো কিশমিশ বাদাম এসব আমি কিছুই দিইনি। সকালে বাজারে গিয়েছিলাম, কিন্তু কিশমিশ কিংবা হচ্ছে কি বাদাম এগুলো আনতে আমি ভুলে গেছি। আর এগুলো কিন্তু মাথায় ছিল না। তখনই মনে হচ্ছিল যে ফোনটা কখন ভালো হবে, তারপরে সব কিছু ঠিকঠাক করে করব, তার আগে তো সবই অগোছালো হবে। সিমুইটা সে কারণে সিমুইর জন্যে বলে আর কোনো মাথায় আমি রাখলাম না বাদাম কিংবা কিশমিশের। তো বাদাম আর কিশমিশ ছাড়াই কিন্তু আজকের আমি সিমুইটা করেছি শুধুমাত্র দুধ দিয়ে। আর এখানে দেখো 2 চামচ হচ্ছে কি আমি চিনি দিয়ে দিয়েছি।
আর এই চামচগুলো কিন্তু যথেষ্ট বড়, তাই 2 চামচ দিয়েছি মানে একদম সিমিতে পুরোপুরি হয়ে গেছে। পরে কিন্তু আর দিতে হয়নি আমাকে। তবে মিষ্টি হয়েছে, যথেষ্ট মিষ্টি হয়েছে। তবে একটা দুঃখ আমার রয়ে গেছে, যদি একটু কিশমিশ কিংবা বাদাম দিতে পারতাম কিংবা তেজপাতা তার সাথে অ্যাড করতে পারতাম তবে অনেকটাই ভালো হতো। কিন্তু আমি এগুলো দিইনি, কোনো কিছুই আমি দিইনি, কারণ কিশমিশ বাদাম এগুলো আমার বাড়িতে ছিল না, সে কারণে আমার দেওয়া হয়নি। আর হঠাৎ করে যে সিমুইটা বানাবো সেটারও কোনো কি ইচ্ছে আমার ছিল না, তবুও মেয়েটার অনেক রিকোয়েস্টের পরেই আমি এটা বানালাম। তো জানি না বন্ধুরা ফোনটা কতটা কখন ভালো হবে, আদৌ কি ভালো হবে কি না, সেই বিষয়ে কিন্তু একটা কি মনের মধ্যে খটকা লেগে আছে। তো দেখো সিমুইটা এখন হয়ে গেছে, আর দুধটাও কিন্তু লেলে করে ফুটে গেছে, দুধটাও ভালো লেগে গেছিলো তার সাথে সিমুইয়ের সাথে। আর এর মধ্যে থেকে একটা গরম গরম ভাব আসছে। একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম, কেননা সিমুইটা যাতে মানে গায়ে গায়ে না যাতে লেগে থাকে, সে কারণে আমি একটু ভালো করে জাল দিয়ে আর বারবার করে একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো সিমুইটা আমার পুরোপুরি হয়ে এসছে, আর নিচে কিন্তু এখান থেকে চামচ থেকে না নিচে একটুখানি পড়ে গেছে আমার। আর আমিও দেখো বন্ধু আজকের মনটা এতটা খারাপ বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু ভালো করে কথা বলতে পারছি না, মানে কি বলবো, কোথায় কি বলবো সেভাবে বলতে পারছি না, কেন যেহেতু মনটা খারাপ ঠিকঠাক করে বলতেও পারছি না, মুখ থেকে কিছু আসছে না বন্ধুরা। তো যাই হোক এবার আমার হয়ে গেছে সিমুইটা, এবার আমি নিয়ে নিচ্ছি। আর সিমুইটা দেখো গাঢ় হয়ে বসে গেছে, দুধ আর সিমুই পুরো একই সাথে লেগে গেছে আর গাঢ় হয়ে বসে গেছে। আমার মনে হয় আরেকটু বোধহয় জল দিলে বোধহয় ভালো হতো, কিংবা আরেকটু দুধ দিলে বোধহয় ভালো হতো, যে মানে সরে সরে থাকতো, সরে সরে মানে একটু একটু সামান্য সামান্য জলটা থাকতো, কিন্তু এটা সেরকম হয়নি, এটা পুরোটা সিমুই একেবারে লেগে গেছে। তো বাটির স্বাদও আমি যখন বাটিতে নিয়েছিলাম বাটির সাথেও কিন্তু একেবারে বসে গেছিলো। তো এবার সিমুইটা হয়ে গেছে, এবার খাবো। কিন্তু দুঃখের বিষয় একটু এইটাই যে সিমুইতে আমি কিছু অ্যাড করতে পারিনি, কোনো কিছুই অ্যাড করিনি সিমুইতে, জাস্ট শুধু সিমুই আর সিমুই। আর এ দেখো সাইডে আমার মেয়ে দাঁড়িয়েছিল, তাকে ডেকেছিলাম সিমুই খাওয়ার জন্য, সে আমার সাইডে ছিল, সামনেই ছিল, কখন যে অপোজিট সাইডে চলে গেছে তাকে খুঁজতে আবার আমাকে আসতে হয়েছে। ওইদিকে আবার চিন্তাও হচ্ছিল কাকে না এসে না আবার আমার সিমুইতে মুখ দিয়ে দেয়। তোকে এখন নিয়ে যাচ্ছি, ও তো খুব খুশিও হচ্ছে যে খাবে বলে, সিমুইটা খাবে বলে। এরপর দেখতে পারবে যে সিমুইয়ের কাণ্ডটা কী আছে। তবে পরে আমাকে জিজ্ঞেস করছিল মা তুমি কিশমিশ বাদাম এসব কিছুই দিলে না। বললাম কিশমিশ বাদাম বাড়িতে নেই, আজকে সবই শেষ হয়ে গেছে, সকালবেলা করে খাওয়া হয় তো তো সেইভাবে আর থাকে না। আর উপরে দেখছিলাম, ওপরে কিন্তু কয়েক ঝাঁক কিন্তু পাখি বসেছিল, ভাবছিলাম যদি উপর থেকে যদি পাখি কিছু নোংরা ফেলে, একবার করে দেখে নিচ্ছিলাম উপরে, দেখি না না সেভাবে না, দূরে আছে একটু দূরে। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আর বেশ চামচগুলোই দেখছে বন্ধুরা কি বড় বড়, আমি কিন্তু মন খারাপে আর ছোটো চামচ বের করিনি, আর রান্নাঘর থেকে কোনো চামচই নিলাম না, ভাবলাম আবার ধুতে হবে, তো সে কারণে কি আমি আর ছোটো চামচ নিইনি, রান্নাঘরের চামচ রান্নাঘরেই পড়ে আছে, হয়তো হাত বাড়িয়ে নিলে হয়ে যেত, কিন্তু আমি হাত বাড়িয়ে নিইনি, ধুতে হবে বলে, মানে এমনিতে তো মনটা খারাপ বন্ধুরা বুঝতে পারছো। তো এখানে দেখো খাচ্ছিলাম, আর সাইডে সাইডে মশা তো কামড়াচ্ছিল সেটা ঠিকই কথা, কিন্তু তার মধ্যে না মাছিগুলো মনমন করছিল, উঠছিল, সে কারণে মাছিগুলোকেও তাড়াচ্ছিলাম। খাওয়ার মধ্যে বসলে তো আর সে খাওয়া যাবে না, কিংবা বাচ্চাদেরকে খাওয়ানো উচিতই নয়। তো দেখো মেয়েটা কিন্তু আমাকে 2-3 বার জিজ্ঞেস করেছিল মা ছোটো চামচ, আমি বললাম ছোটো চামচ আজকের হবে না, আজকের এটা করেছি নোংরা, এটাতেই খেয়ে নাও, ছোটো চামচ আমি অন্য দিন তোমায় দেবো। আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে বললেই হয়। দেখো বারবার করে মাছগুলো কি মানে ভ্যান ভ্যান করছে কানের কাছে।
ভীষণ ডিস্টার্ব করছিল। তো আরও একটু ছিল বাটিতে, সব কিন্তু খাওয়া শেষ হয়নি, প্রায় শেষ হয়ে আসছিল, কিন্তু তবু একটু বাটিতে থেকে গেছিলো লাস্টে, সেগুলো এখন খাচ্ছি। তবে খাওয়ার কিন্তু কোনো ইচ্ছে ছিল না, ইচ্ছে করছিল না আমার খেতে, খাওয়াটা আমার অতটা পছন্দ ছিল না, যেহেতু মনটা ভালো থাকতো যদি বা, কিন্তু মোবাইলের কারণে সেটাও আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, খেতে তো হবে যেহেতু করেছি। তবে দেখো মেয়েটাও কিন্তু তাড়াচ্ছে মাছি। তবে লাস্টে যখন একদম পুরো শেষের পাতে লাস্ট, তো বলছিল মা, মেয়েটাই বলছিল যে মা মোটামুটি হয়েছে, সেইভাবে কিন্তু বেটার হয়নি। তো যাই হোক, বললাম পরের বার যখন আমি নেক্সট বারে করবো বেটার করে করব, আজকের কিন্তু সেভাবে মার মনটা ভালো নেই, তো তো এইভাবেই তুমি খেয়ে নাও, কিছু করার নেই। তবুও খাবার তো ফেলতে পারবো না, খেতেই হবে, তো সে কারণে খাওয়া হয়ে গেছে। খাবো না করে করে না বন্ধুরা, লাস্টে যে একটুখানি লাস্টে হাঁড়িতে ছিল সেটাও কিন্তু পরে আবার খেয়ে নিয়েছিলাম। তো খাবার পরে পেটটা পুরো ভরে গেছিলো, আর তার সাথে জল, অনেকটাই পরিমাণে পেট ভরে গেছিলো। আর এদিকে সন্ধ্যাটাও বেশ গড়িয়ে আসছিল, সন্ধে দিতে হবে, তো বাড়িতে আস্তে আস্তে করে ঢুকতে হবে। আর দেখো ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা কখনো হচ্ছে কি মানে জোরালোভাবে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, ঠিকঠাক করে লাইটটা আমার একদমই ক্যামেরার মানে আমার মোবাইলের ক্যামেরাটা এতটাই মানে এতটা ডিসমিস করে না, এতটাই মানে খারাপ দেখতে না, কি বলবো, একদমই ভালো লাগে না। এই মোবাইল নিয়ে তো ভিডিও করতে ইচ্ছে করে না, একে তো মন খারাপ, তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি এই ক্যামেরার বিষয়টা।